এই পিৎজা রেসিপিটা একবার দেখে নিলে যে কেউ কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে। বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আর চিকেন পিৎজা কিনে খাওয়ার দরকারই পড়বে না। খুবই সহজ একটা রেসিপি। এই রেসিপিটা ফলো করে একবার অন্তত বানিয়ে দেখো। তাহলে আর বেশি কথা না বলে সরাসরি চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমেই পিৎজার ডোটা তৈরি করতে হবে। তার জন্য একটা বাটিতে হাফ কাপ আমি নিয়েছি উষ্ণ গরম দুধ। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1 টেবিল স্পুন দিয়েছি চিনি, তার সঙ্গে চা চামচের 1 চামচ দিয়েছি ইস্ট। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। চাইলে তোমরা সঙ্গে সঙ্গে ডোটা তৈরি করতে পারো। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। এর মধ্যে এবার 1.5 কাপ আমি দিয়ে দিচ্ছি ময়দা। তবে প্রথমে আমি 1.5 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রয়োজন হলে পরে কিন্তু আরও একটু ময়দা অ্যাড করব। ভালো করে হাত দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করতে করতে মনে হলো ডোটা অনেকটাই নরম, তাই আরও 2 চামচের মতো ময়দা এখানে আমি অ্যাড করেছি। অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখো পিৎজার ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর ডোটা কতটা সফট করে মেখেছি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এবার এই ডোটাকে আমি রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টার মতো রেস্টে। এতে করে এটা ফরমেট হয়ে অনেকটা ফুলে উঠবে। এই দিকে আমি ততক্ষণে চিকেনটা রেডি করে নেব। আমি কিন্তু এই পিৎজা বানানোর জন্য আলাদা করে কোনো চিকেন আনিনি। নর্মালি ঘরে রান্নার জন্য যে চিকেন আনা হয় তার থেকেই 4-5 পিস রেখে দিয়েছিলাম। এবার সেই চিকেনের টুকরোগুলোকে আমি কিন্তু ছোটো টুকরোতে কেটে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি মিট মশলা 1 চামচ। এর সঙ্গে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিতে পারো অথবা সঙ্গে সঙ্গেও করতে পারো। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি। একটা কড়াইতে অল্প একটু রিফাইন অয়েল গরম করেছি। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিটের মতন এটাকে ভেজে নেব। আর যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আরও একটা কথা বলে রাখছি, কেউ যদি চিকেন না খাও বা দিতে না চাও সেক্ষেত্রে কিন্তু চিকেন ছাড়াও এই পিৎজাটা বানিয়ে নিতে পারবে। পুরো রেসিপি কিন্তু সেম থাকবে, শুধুমাত্র চিকেনটা অ্যাড করবে না। এইদিকে দেখো আমার চিকেন কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে রাখছি। এইদিকে 2 ঘন্টার মতন হয়েছে আর ডোটা দেখো অনেকটাই ফরমেট হয়ে ফুলে ডবল হয়ে গেছে। এবার এই ডোর থেকে হাওয়া বের করে আবারও আগের ডোর শেপে করে নিলাম। আর কতটা সফট দেখে বুঝতে পারছো। এবার সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি যাতে করে ডোটা রেডি করতে আমার সুবিধা হয়। এবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে হাতে নিয়ে এর থেকে আমি 2টো লেচি করে নেব। একটু বড় সাইজের 2টো লেচি করছি। এবার একটা লেচি নিয়ে নিলাম, এটাকে হাতে একটু ভালো করে গোল করে নিতে হবে। আর এটা যেহেতু অনেকটাই নরম তাই অল্প ময়দা ছড়িয়ে তারপরে করবে, তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু কাজটা করে নিতে পারবে। এবার তোমরা চাইলে এটাকে যেই প্লেট বা থালা বা পিৎজা ট্রে যেটাই থাকুক তার মধ্যে রেখেও কিন্তু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে পারো রুটি। তবে আমি এখানে বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি, এতে করে পিৎজা রুটিটা তৈরি করতে খুবই সহজ হয়। এবার বেলে নেওয়ার পর আমি একটা পিৎজা ট্রে নিয়েছি, এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, আর কিন্তু কোনো কিছুই দিইনি। এর উপরে আমি সেই রুটিটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এই ট্রেটার সাইজ মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পিৎজা সস। আমি এখানে কিন্তু কেনা পিৎজা সস ইউজ করছি, তোমাদের যদি ঘরে বানানো থাকে সেটাও ইউজ করতে পারবে অথবা কিনেও ইউজ করতে পারো। সস দেওয়ার পর উপর থেকে কিছুটা মজরেলা চিজ দিয়ে দিলাম। তার সঙ্গে আমি যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এর সঙ্গে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, যার মধ্যে ছিল টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পাকা লঙ্কা বা লাল লঙ্কা কুচি। এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে আমি একটু পাকা লঙ্কা দিয়েছিলাম, দেখতে ভালো লাগে তাই। এবার সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। উপর থেকে আরও কিছুটা মজরেলা চিজ দিয়ে দিলাম। চিজ যে যতটা পছন্দ করো সেই অনুযায়ী এর মধ্যে কিন্তু দিতে পারো। এবার আমি এটাকে বেক করতে দেবো 200-এ। আমি কিন্তু 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আরও 15 মিনিট পিৎজাটা আমি বেক হওয়ার জন্য ওভেনে ঢুকিয়ে দিলাম। আরও একটা কথা এখানে বলে রাখছি, যাদের ঘরে ওভেন নেই তারা কিন্তু কড়াইতেও এই পিৎজাটা বেক করতে পারবে। কড়াইটাকে আগে প্রিহিট করে নিয়ে
লো আঁচে 15 থেকে 20 মিনিট পিৎজাটা বেক করবে, যেভাবে আমরা কেক বেক করে থাকি সেরকমভাবে। তাহলে কিন্তু তোমাদের পিৎজা রেডি হয়ে যাবে কড়াইতেই। এবার আরও একটা ডো ছিল, সেইটাকে আমি ওভেনের যে বড় ট্রেটা থাকে তার মধ্যেই সেট করে নিচ্ছি। রুটিটা দিয়ে তার উপর থেকে কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দিলাম। তোমরা চাইলে এই কাজটা করতেও পারো, নাও করতে পারো। আমি যেমন প্রথমটাই করিনি, তবে এটাতে করে নিলাম। উপর থেকে সস এবং নানা রকম ভেজিটেবলস, তার সঙ্গে চিকেনের টুকরো দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। এবার এই পিৎজাটাও সেম প্রসেসে আমি বেক করে নেব। এইদিকে দেখো আমার 17 মিনিট হয়েছে। 15 মিনিটে আমি চেক করেছিলাম, যখন আমার মনে হলো পিৎজাটা আরও একটু হবে তাই আরও 2 মিনিট দিয়েছিলাম। আর এখন হয়েছে 17 মিনিট। 17 মিনিট পর পিৎজাটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে। এইবার আমি পিৎজাটা বের করে নিচ্ছি খুব সাবধানে। তার সঙ্গে আমি যে পিৎজাটা রেডি করে রেখেছিলাম সেটাকেও ঢুকিয়ে দেব। এইবার এই পিৎজাটা দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ মজার এই চিকেন পিৎজা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেছে। এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা আমরা কিনে আনিনি, ঘরে বানিয়েছি। এতটাই মজার হয়েছিল এই চিকেন পিৎজাটা। আমার ঘরের বাচ্চারা তো খুব আনন্দ করে খেয়েছে। তোমরাও কিন্তু চাইলে এই চিকেন পিৎজা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। প্রথম পিৎজাটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এবার দেখো সেকেন্ড পিৎজাটাও কিন্তু আমার বেক হয়ে গেছে, আর এটাকেও আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আর এইরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।